হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। তো আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আজকে আমি দ্বিতীয় শ্রেণী আমার বইয়ে প্রথম পর্ব থেকে পেজ নাম্বার 27 27-এর যে ইংরেজিগুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদেরকে বোঝাবো এবং এগুলো সমাধান করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট দেখো, পৃষ্ঠা নং 27-এ যেটা বলা আছে, রিড দ্য সেন্টেন্স, নোটিস দ্য ক্যাপিটাল লেটার্স। তো এখানে আমাদেরকে বাক্যগুলো দেখতে হবে, পড়তে হবে এবং তার সাথে সাথে বাক্যগুলো যে ক্যাপিটাল লেটার সেগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, লক্ষ্য করো। তো ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে, শি ইজ মিনু। তো সে বা তিনি হয় মিনু। তো শি, এই যে শি শব্দটা, এই শি শব্দটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সাধারণত ব্যবহার হয় এবং ছেলেদের ক্ষেত্রে কি ব্যবহার হয়? হি ব্যবহার হয়। হি শব্দের অর্থও কিন্তু সে বা তিনি। তো ফার্স্ট সেন্টেন্সটাই বলা হয়েছে শি ইজ মিনু, সে হয় মিনু। তো আমাদেরকে কি বলা হয়েছে? নোটিস দ্য ক্যাপিটাল লেটার। দেখো ফার্স্ট যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরটা দেখো এস। তো এসটা হচ্ছে কি ক্যাপিটাল। তারপরে দেখো ইজ, ইজ শব্দের অর্থ হচ্ছে হয় এবং এবং একটা নাম বোঝাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু এটা একটি নাউন বা বিশেষ্য, তো এক্ষেত্রে এই প্রথম লেটার বা বর্ণটি প্রথম লেটার বা বর্ণটি দেখো এম রয়েছে, তো এমটা হচ্ছে ক্যাপিটাল। দ্বিতীয় সেন্টেন্সে বলা হচ্ছে আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষ্য বিড়াল আছে। তো হ্যাভ শব্দের অর্থ হচ্ছে আছে এবং পেট শব্দের অর্থ হচ্ছে পোষ্য। তাহলে আমার কি আছে? একটি পোষ্য বিড়াল আছে। তো এই ক্ষেত্রে আইটা ক্যাপিটাল ইউজ হয়েছে। নেক্সট, 3 নম্বর যে সেন্টেন্সটা রয়েছে, পিনাকি ইজ মাই ব্রাদার, পিনাকি হয় আমার ভাই। তো এই ক্ষেত্রে পিনাকি যে নামটা রয়েছে, এই পিনাকি নামের ফার্স্ট লেটার যেটা রয়েছে পি, পিটা কিন্তু ক্যাপিটাল। তো আমাদের এখানে কি বলা হচ্ছে, যে সেন্টেন্সটা তুমি পড়ো এবং পড়ার পর এখানে যে ক্যাপিটাল লেটারগুলো ইউজ হয়েছে সেগুলো লক্ষ্য করো। তো আমরা এগুলো বুঝিয়ে দিলাম। নেক্সট কি বলা হয়েছে দেখো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স। তো এখানে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলোতে আমাদেরকে কি বলা হচ্ছে? ক্যাপিটাল লেটার ইউজ করতে বলছে। তো ক্যাপিটাল শব্দের অর্থ কি? ক্যাপিটাল শব্দের অর্থ হচ্ছে বড়। ক্যাপিটাল বলতে কি বোঝায়? বড়। তো লেটার শব্দের অর্থ হচ্ছে বর্ণ। তো আমাদেরকে এগুলো বড় হাতের অক্ষর ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। ফার্স্ট দেখো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। বলা হচ্ছে আই অ্যাম মৌলি, আমি হই মৌলি। তো এই যে আই শব্দটা, তো একটা জিনিস খেয়াল রাখবে, যখনই কোনো সেন্টেন্স শুরু হবে সেই সেন্টেন্সের প্রথম যে অক্ষরটা সেই প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল হয়। তো এখানে যে আই রয়েছে, আইটি কিন্তু ক্যাপিটাল হবে। তাহলে আই অ্যাম মৌলি। এবং যদি সেন্টেন্সের মধ্যে কোনো নাম বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো স্থান, সেক্ষেত্রে তার ফার্স্ট লেটার প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে। এক্ষেত্রে মৌলি যেহেতু একটা নাম বোঝাচ্ছে, তার জন্য এমটাই ক্যাপিটাল হয়েছে। নেক্সট দেখো ফুল স্টপ। ফুল স্টপের পরে যদি কোনো সেন্টেন্স শুরু হয় বা কোনো বাক্য শুরু হয়, সেক্ষেত্রে সেই সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ডটা থাকছে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। যেমন মিতা, মিতা ইজ মাই ফ্রেন্ড। তো এখানে আমরা কি লিখেছি? এমটা স্মল লেটার ছিল, এখানে এমটাকে ক্যাপিটাল করেছি। মিতা, এম আই টি এ, মিতা ইজ মাই ফ্রেন্ড, মিতা হয় আমার বন্ধু, মিতা আমার বন্ধু। নেক্সট ফুল স্টপ। ফুল স্টপের পরে ডাব্লিউ, ডাব্লিউটা ক্যাপিটাল। উই লিভ, আমরা বাস করি ইন বেলনা, বেলনার বিটা স্মল আছে। আমি কি বলেছিলাম? যদি কোনো স্থান বোঝায় তো সেক্ষেত্রে সেটা ক্যাপিটাল হবে ফার্স্ট লেটার। তো বিটা ক্যাপিটাল করেছি আমি, বেলনা। বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর। তো এই যে বেলনা নদীটা, বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে, আর রিভার শব্দের অর্থ হচ্ছে নদী। দামোদর হচ্ছে সেই নদীর নাম। তো ডিটা ক্যাপিটাল হবে, আমরা ক্যাপিটাল দিয়েছি। তাহলে আমরা লিখেছি কি? বেলনা, বিটা ক্যাপিটাল করেছি আমরা, বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর। তো বেলনা যে গ্রামটা, ঠিক আছে, এখানে যেহেতু গ্রাম বোঝাচ্ছে, গ্রাম বা যদি কোনো জায়গা বোঝায়, তো সেক্ষেত্রে বেলনা আমরা লিখছি, বেলনা ইজ বিসাইড, পাশে, বিসাইড শব্দের অর্থ হচ্ছে পাশে, দ্য রিভার কোন নদীর পাশে? দামোদর নদীর পাশে। নেক্সট লাস্ট সেন্টেন্সটা কি রয়েছে? এভরি সানডে। তার ফুল স্টপের ফার্স্ট লেটার, পরের শব্দের ফার্স্ট লেটার হবে ই ক্যাপিটাল। এভরি সানডে, প্রতি রবিবার, উই প্লে টুগেদার, আমরা একসাথে খেলা করি। আমি একবার পড়িয়ে দিচ্ছি দেখো, আই এম মৌলি, মিতা ইজ মাই ফ্রেন্ড, উই লিভ ইন বেলনা, বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, এভরি সানডে উই প্লে টুগেদার। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমি যে পেজটা তোমাদেরকে পড়িয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবে, যাতে
আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়।